আচ্ছা, তাহলে বাবুজি টেক্সটটা তো হয়ে গেল। তোকে বারবার বলছি মন দিয়ে পড়তে, তুই পড়লি না, এদের সাথে গল্পে ব্যস্ত। এর তো হয়ে গেছে, এর পাল্লায় পড়ে তুইও যাবি ভোগে। শোন, সবাইকে ডাকবো কিন্তু আজকে আসতে লাগবে। প্রত্যেক দিন আমি এখন মাঝে মাঝেই শোন, মাঝে মাঝে একটা করে সেট আমি করাবো, এটা তোদের ভালোর জন্যে, তোদের ভালোর জন্য করাবো, যাতে তোদের মধ্যে কনফিডেন্স আসে। এখন প্রত্যেক দিন করাতে হবে। আর সবাইকে বলছি ডাফ অ্যান্ড ডাফের বইটা আনতে। এই ওকে দেখাস না, ডাফ অ্যান্ড ডাফের বইটা আনতে। এই তুই আয় তো, আমাকে সবাইকে ডাকবো আজকে, সবাইকে ডাকবো আজকে। এই এটা কি আছে যে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, তাই না? যেখানে কত নাম্বার থাকবে মাধ্যমিকে তোদের? অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম কত থাকবে? 3 থাকবে, 3। প্রথমটা কি আছে পড় তো। এই দ্য টু ব্রাদার্স, এটা কি হবে? হু এনগ্রোসড, ওয়ার এনগ্রোসড, হ্যাড এনগ্রোসড ইন প্লেইং দ্য অনলাইন গেম, মানে অনলাইন গেম খেলতে ব্যস্ত ছিল পুরাপুরি। ঠিক আছে, কি হবে এটা? হু ওয়ার এনগ্রোস নাকি এনগ্রোস নাকি? কেন ওয়ার হবে? যদি হয় ওয়ার তাহলে কেন হবে? পাস্ট টেন্স তো বটে। তাহলে হু বলতে কয়জন ভাই ওরা? দুজন। তাহলে কি হবে সেখানে? ওয়ার এনগ্রোস। বুঝতে পারলি কেন ওয়ার হলো? তারপর এটা কি আছে? ইন প্লেইং অনলাইন গেম। তারপর হচ্ছে পাবজি, কি খেলছিল? পাবজি অন দেয়ার মোবাইল ফোন। ওয়াইল, এইখানে বলতো কোনটা আসবে বলতো? সিটিং। হ্যাঁ, যখন বসেছিল। ওয়াইল সিটিং অন এ রেলওয়ে ট্র্যাক, এটা কি হবে? এখানে কি হবে? রেলওয়ে ট্র্যাক র্যান ওভার না রানিং ওভার না ওয়্যার র্যান ওভার, কোনটা হতে পারে? পাঁচটে হবে কিন্তু, পাঁচটে। ওয়্যার র্যান ওভার হবে না শুধু র্যান ওভার হবে? শুধু র্যান ওভার। র্যান ওভার মানে কি? পিষে যাওয়া। তাহলে রেলের ট্র্যাকে বসে দুই ভাই কি খেলতেছিল? পাবজি। আর ট্রেন এসে ওদেরকে কি করে দিছে? পিষে দিছে। হ্যাঁ, মানে পাবজি খেলতে খেলতে এতটাই ব্যস্ত ছিল দুই ভাই, ওদেরকে ট্রেন এসে পিষে দিছে। আমি ফ্রি ফায়ার খেলি না, আমি শুধু সিঙ্গেল প্লেয়ার গেম খেলি। আমার অলরেডি গেম ভিডিও পাবলিশ করা হয়েছে আমার এই চ্যানেলে। আমি কি ধরনের গেম খেলি দেখবি, ওখানে গেমের ভিডিও পাবলিশ হয়েছে। আমি ওগুলো ফালতু গেম, ওগুলো খেলিস না। হ্যাঁ, আমি যে গেম খেলি ওগুলো ভিকমাঙ্গাতে খেলা না অবশ্য। এইবার এই আর্টিকেল প্রিপারেশন দেখ। হ্যাঁ, এটা হয়ে গেছে। দিশা তুই এত আয় না, আয় না, কিচ্ছু হবে না। আরে বাবা আয় রে, আয় আয় দিশা, আয় 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 দিশা, আয় আয়, সবাইকে আনবো, সবাইকে আনাবো, সবাইকে সবাইকে আনাবো। ও কি ফটো ফটো করছে, ওকে আনবো। না, তোকে আমি টাইনে আনবো আজকে। ওকে একটু সাইড দে তো। হ্যাঁ, তুই উপরে দুপুর দিকে আয়, সবাইকে দিয়ে করাবো। দিশা এই মিস্টার মহারানী, এই দেখ এই মেয়েগুলা, মিস্টার কি মহিমারানী মন্ডল, এইটা বলতো এজের আগে কি হতে পারে? কি বলতো কি হবে এজের আগে? এই তোরা বলিস না, এজের আগে কি হতে পারে? দা এ এন দার মধ্যে একটা যে কোনো বসা। এজেড, এজেড দাঁড়া, এজেড একটা মহিলা। হ্যাঁ, সেটা তো বুঝলামই। এই আই কি হবে বলতো? বুঝতে পারলি? তাহলে মহিমারানী মন্ডল অ্যান্ড এজেড জেন্টাল লেডি। কাইন্ডের পরে সর্বদা কি বসে? গুড, ও বলতে আছে। কাইন্ডের পরে সর্বদা কি বসে? অ্যাফ্রেডের পরে সর্বদা কি বসে? অফ। ওই দেখ, ও কি সুন্দর পারে গেল। তারপর হচ্ছে ও সরি, এইটা কাদের প্রতি? ছোট চিলড্রেনদের প্রতি। তাহলে কাইন্ড টু হবে এখানে। হ্যাঁ, মানে ও কার পরেরটা। এবার তুই আসবি, পরেরটা কি হবে? কাইন্ডের পরে সে অফার করতো কাইন্ড অফ। হ্যাঁ, এখানে কাইন্ড অফ আসবে। বুঝতে পারলি? কাইন্ড টু ওখানে কেন হলো? শিশুদের প্রতি। আর এখানে কাইন্ড অফ হলো। অ্যাফ্রেডের পরে সর্বদা কি বসে? প্রিপোজিশন। অ্যাফ্রেডের পরে অফ। অ্যাওয়ারের পরে কি বসে? অফ। অ্যাওয়ার অফ, কাইন্ড অফ, অ্যাফ্রেড অফ। ঠিক আছে? এগুলো এবার দিয়া আয় বাবা, আয় 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 আসতে। আরে তুই এইটা হ্যাঁ অ্যাস্ট্রোনাসটা নোসোনার দিয়ে পারবি না? তুই আয়, তোকে শিখাই দেবো। তাহলে ভুলে গেছি বললে হবে না। একটা দিন তোকে ধরে নিয়ে আসবো, কিন্তু আমি ধরে নিয়ে আসবো। তোকে আমার মতো মারাত্মক শক্তি, তোকে আমি টাইনে আনবো। আমি শিখাই দিব, আমি বলে দেবো। তুই লজ্জা হচ্ছে তো, লজ্জা হচ্ছে। না না, মারি দিই।
খাইছে ও, খাইছে ভালোই খাইছে ও। এবার খাইছে লাল হয়ে যাবে। এই দেখে নে অ্যাসোনেসের জায়গায় কি বসবে? অ্যাসোনেসের জায়গায় অ্যাসোনেসের জায়গায় কি বলবে? নো সুনার। বসা নো সুনার। হ্যাঁ নো সুনার পরে কি বসবো? হ্যাড বসাবো ডিড, তো যে কোনো খুশি। ডিড যদি বসাই নো সুনার, ওই নো সুনার ডিডের পরে হ্যাঁ ডিড দা, হ্যাঁ বল লেখ হেডমাস্টার এন্টারটা কি বসবে বল? গেল। হ্যাঁ দেখি ও করুক করুক। এন্টার, হ্যাঁ ক্লাসরুম। মেয়েগুলা তোরা ডুবাই মান সম্মান, কমার জায়গায় হ্যাঁ লিখে নে এটা। দেন স্টুডেন্ট গেট কোয়াইট, হয়ে গেল। বল এটা কে বুঝি না, বুঝাই দিব? বুঝাই দেবো? এটা দুরকম ভাবে করা যায় ম্যাডাম, আপনাকে বলছি এই যে থাপ্পড় খাওয়া ম্যাডাম। হ্যাঁ এই যে প্রথম, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি আমি। শোন কি হলো, এই দিশা তুই বুঝতে পারছিস? দিশা পারবে আমি জানি, দিশার মধ্যে কনফিডেন্স আছে। তোর লজ্জা লাগা উচিত তোদের। শুনে দাঁড়া, তুই একটু বস বস, তুই ক্ষান্ত হয়ে বসবা, তুই একাই করছিস তোদের। অ্যাসোনেসের জায়গায় কি বসলো? অ্যাসোনেসের জায়গায় কি হলো? নো সুনার। তারপর আমি ডিড আনলাম, ও ডিড আনছে, ডিড আনার পর হেডমাস্টার এন্টারের জায়গায় হয়ে গেল এন্টার। কেন? আমি যেহেতু ডিড ইউজ করে ফেলেছি, হয়ে গেছে একবার। তারপর কমার জায়গায় দেন বসে বাদ বাকি লাইন করলে হয়ে গেল। বল এবার কার অসুবিধা? এইবার যদি তুই এখানে হ্যাড বসাইতি না, তাহলে এখানে ভারবে এত মুখ দিয়ে খই ফুটতেছে, এখানে এসে বলতে পারো না তুমি? লজ্জার কি আছে রে বাবা? কয়টাই বা স্টুডেন্ট দেখবে? তো তুই তুই পারতেছিস তো, অসুবিধা কি আছে? এই দিয়া তুই এটা কর, এটা মেয়েদের থেকে তো অন্তত একজনকে আসতে লাগবে। এই যে একদম এটা পারবি না? আমি আছি তো এখানে হেল্প করার জন্য, আমি তো আছি হেল্প করার জন্য। লজ্জা লাগা উচিত তো, লজ্জা লাগা উচিত। দিয়া 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 আয় রে বাবা, তোরা না খুব ইয়ে করতিস, তুই এরকম করিস না বাবা। আয় 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 আয়, আলকাকেও ডাকবো এরপরে। এই দাঁড়া, তুই ওকে পুংটাই মারিস না তুই, ঠিক আছে? তুই নিজে আসিস না, আয় ওপর দিক দিয়ে আয়, ওপর দিক দিয়ে আয়। তোরা হালকা পাতলা মেয়ে, তোদের আবার কি চিন্তা? হ্যাঁ এবার এই নে পেনটা নে, পেনটা নে। দ্য মাদার সেড টু হার চাইল্ড, মা তার শিশুকে বলল, কি বললো? ওয়াই হ্যাভ ইউ ইটেন অল বিস্কিট। কি বললো মা? তুমি সমস্ত বিস্কুটগুলো কেন খেয়েছো? তাহলে প্রশ্নবোধক তো, সেড টু জায়গায় কি আসবে? বসা। দ্য মাদার, নিজে নিজে করার চেষ্টা কর, দেখ এই দেখে না সবাই। দ্য মাদার সেড টু জায়গায় কি বসলো? আক্স বসলো না? আক্স কাকে জিজ্ঞেস করলো? হ্যাঁ বসিয়ে দে, আক্স আর চাইল্ড। এখানে কি বসবে? এখানে কি বসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, তার মানে এখানে ইফের কোনো প্রশ্ন নেই, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বলবে। ওয়াই, ওয়াইটা বসা, ওয়াই এর পরে সাবজেক্ট আন। হ্যাঁ এবার মা বলছে কাকে? সন্তানকে। সেটা হিও হতে পারে, শিও হতে পারে, তাহলে ওয়াই সি। এইবার এবার সি বসে গেল, এবার হ্যাটটা কি হবে? হ্যাঁ হ্যাড ইটেন, বল কোথায় কঠিন আছে? এই ঘুমন্ত পড়ি, হ্যাঁ বল এটা কে বুঝিস নাই? ওই চালাকি করলে হবে না, তোকে একবার আসতে হবে এখানে। এই এটা কে বুঝি না বল, এটা কি আমার আবার বোঝাবো? ওই এটা কি আবার বোঝাবো আমি? দাঁড়া, এটাকে আবার বোঝাবো? এই ম্যাডাম এটা কি বোঝাবো আরেকবার? কোথায় রুম? কোথায়? ওই যে রুম আমি দেখতে পাচ্ছি, ও এই রুম ড্রেনের পাশে, ড্রেনের পাশে। লাগবে না, থাক ওটা বুঝে গেছে। তাহলে মাদার সেড টু হার চাইল্ড মানে কি? মাদার জিজ্ঞেস করলো, এবার এখানে ই বসলো না, ই কখন বসতো? হ্যাঁ বা না দিয়ে উত্তর পেলে। ডাব্লিউ ওয়াই, ওয়াই এর পরে প্রথম কাজ কি? আমাকে সাবজেক্ট আনতে লাগবে, তাহলে ওয়াই সি, চাইল্ড ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ওয়াই সি। এবার হ্যাপটা হয়ে গেল হ্যাড ইটেন অল বিস্কিটস। কার অসুবিধা আছে? প্রবলেম আছে কোনো? আয় শিখাই দিব আমি, ওর মতো করিস না, ওর মতো করিস না। এই যে এইটাতে একদম ইজি। কালকে কালকে নর্মাল ডিসপ্লে যাবি কেন? কালকে তো তোদের ইয়ে আছে না? আচ্ছা এই এটা একদম ইজি,
এই এটার মধ্যে অবজেক্টটা বার করো, অবজেক্টটা কি আছে? এটার মধ্যে অবজেক্টটা কি? অনেক নো তো হবে না, নোস হবে। নোস দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। অবজেক্ট কোনটা? শুধু প্রবলেমটা? টোটাল অবজেক্টে বার কর। অনেক সাবজেক্ট, নোস হচ্ছে ভার্ব। হ্যাঁ, তাহলে এটা আমি আগে লিখি, তুই যে এখানে এসে করতে পারতি কিন্তু এটা পারবি 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 এটা পারবি 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 তুই আয়, তুই আয়, তোকে দিয়ে আমি আজকে করাবই। ছাড় ছাড় ছাড়, যা চলে আয় চলে আয়, তোকে করতে হবে। কর, তুই কর 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 কর, পারবি তুই। হ্যাঁ, সবাইকে করাবো পরে যখন ভিডিও, এটা তো শুরু হলো সবাই, ভিডিও তো চলতেই থাকবে এরপরে। আগে এটা লেখ, অবজেক্ট আছে, দ্য সলিউশন অফ দ্য প্রবলেম লেখ। হ্যাঁ, দ্য সলিউশন। হবে হবে হবে, চেষ্টা কর, হবে চেষ্টা কর। অত সুন্দর হাতের লেখা তোর। হ্যাঁ, ও বলে পারতেছি না। দ্য সলিউশন অফ দ্য প্রবলেম। এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে? কি করে বুঝলি পাস্টে আছে? নোস আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কি হবে? ওয়াস হবে, ইস হবে, ইস। নোস না? হ্যাঁ, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, বোঝা যাচ্ছে? ইস। ভার্বের থার্ড ফর্ম কি? নো নিউ নোন। তাহলে ইস নোন। নোনের পরে কি বসে? বাই বসবে না। হ্যাঁ, নোনের পরে বাই বসবে না, টু অনেক। বল এবার কঠিন, বল কঠিন, এটা বল কঠিন তোরা, এটা হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকদিন তোদের গ্রামার প্র্যাকটিস করতে লাগবে। মেয়েগুলোকে বলছি প্লিজ, তোদের জড়তা কাটা, এই যে জড়তাটা কাটায় যে ও আসলো বোর্ডে, এটা তোকে কনফিডেন্স দিবে। টেনে নিয়ে আসবে এবার থেকে, তোকে টেনে নিয়ে আসতে হবে না। এটা এই এই গ্রামারের মধ্যে কোনো সমস্যা আছে বল? এগুলো কিন্তু প্রত্যেকদিন একটা একটা করে সেটা আমি করবো। দেখুক তুই, উড়ি বাবা রে বাবা, এটা কোনো বিয়ে বাড়ি নয়, এটা হচ্ছে বিদ্যাস্থানের এটা কোনো বিয়ে বাড়ি নয়। তো তোমাকে এখানে সেজে সাজুগুজু করে আসতে হবে না, এখানে নর্মালি থাকো। হ্যাঁ, তুমি মারামারি করবে কেন তাহলে? আমি তো দেখতে পাচ্ছি তুই সবাইকে মারিস ডনের মতো। লেডি ডন, এত সুন্দর পারিস তুই গ্রামার, তাও তোর মধ্যে এই যে নেগলেসি ভাবের জন্য তুই নাম্বার পাবি না। নিজেকে একটু পলিশ কর, একটু কনফিডেন্স আন, তুই গ্রামারে ফুল নাম্বার পাবি। পরদিন সবাই ওদেরকেও ডাকবো, তোদেরকেও ডাকবো। গ্রুপ ভাবগুলো তো আরামসে হয়ে যাবে। আমি হেল্প করে দেবো। হ্যাঁ, আয় আয় আয়, না না না, তুই তুই আয় তুই আয় তুই আয় তুই আয় তুই আয় কিছু, আমি হেল্প করে দেবো। তো এমন না যে তোকেই করতে হবে, একদম ইজি না, তুই পারবি তো। হ্যাঁ, এটা প্রথমটা কি বলেছে? উই উই শুড হবে, এটা এসেছে ওই এলডি হবে। হ্যাঁ, উই শুড অ্যাবান্ডেন্ট আছে একটা, ডিস্ট্রিবিউট আছে একটা, আন্ডারস্ট্যান্ড আছে একটা। আচ্ছা, অ্যাবান্ডেন্টের বাংলা মানে কি? অ্যাবান্ডেন্টের বাংলা মানে পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। এখানে কোন টেন্সে আছে ওটা? দাঁড়া, ইডি আছে, বল কোনটা হতে পারে? আগেও বলুক, দাঁড়া দাঁড়া, আগেও বলুক কোনটা হতে পারে। অ্যাবান্ডেন্ট পরিত্যাগ করা, কোনটা হবে? হ্যাঁ, বল কোনটা হতে পারে? কামরান মানে আরো গোলাপ করা, হবে না ওটা, কোনটা হবে বল? হ্যাঁ, গিভ আপ আছে তো, তাহলে এখানে পাস্ট আছে, তাহলে এখানে লিখেতে গেভ আপ। তাহলে অ্যাবান্ডেন্টটা কি হবে? গেভ আপ। এগুলো কিন্তু তোদের বহুবার করাইছি, GAVE, কেন পাস্টে হবে? হ্যাঁ হ্যাঁ, গেভ আপ, বুঝতে পারলি? হলো। হ্যাঁ, এর পরেরটা কি আছে? ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট মানে কি? হ্যাঁ, ডিস্ট্রিবিউটেড আছে না, তাহলে গিভের পাশে কি হবে? এই যে গিভ, তাহলে কি হবে? গিভ অ্যাওয়ে জায়গা হবে কি? গেভ অ্যাওয়ে, তাই না? গেভ অ্যাওয়ে, এখানে গেভ অ্যাওয়ে, গিভ না গেভ, GAVE। হ্যাঁ, পাস্ট করতে হবে এই জায়গাটা তোর, গেভ অ্যাওয়ে। হ্যাঁ, বুঝতে পারলি কেন গেভ অ্যাওয়ে হলো? পাস্টের জন্য। তারপরটা আন্ডারস্ট্যান্ডটা কি হবে? মেক আউট। হয়ে গেল, কত ইজি না? ওকে বাঁচাবো না, পরের দিন ওকেও ডাকবো। এখন হ্যাঁ, এটা গ্রামার পার্ট 1 চললো, মানে গ্রামার এক্সারসাইজ। এটা হচ্ছে গিয়ে এপিসোড 1। আজকে এপিসোড 2তে তোকে আসতে হবে, ঠিক আছে?